হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওটা এত বেশি রিকোয়েস্ট এসছে কমেন্টসে যে আমি বাধ্য হলাম যে পরপর দুটো ভিডিও শুট করার। ভিডিওটা হচ্ছে বুক ফেয়ারে কি কি বই কেনা যেতে পারে। দেখো, আমি খুব একটা বেশি পুরনো বাংলা বই রিডার নয়, কিন্তু যা দেখছি এবছরে প্রায় 1000-এর মতন স্টল। এবার সেখানে প্রচুর প্রচুর নতুন বই রিলিজ করছে, প্লাস পুরনো বই আছে, প্লাস নামি বই আছে। কিছু আছে খুব দামি দামি বই, কিছু আছে অ্যাভারেজ প্রাইসিং বই। এই এত বইয়ের মধ্যে আমি তোমাদের হয়তো এই ভিডিওতে 30-35টা বইয়ের যা ইনফরমেশন পেয়েছি সেগুলো শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে হচ্ছে 11 জানুয়ারি, আজকে ভিডিওটা করছি। আমি এই ভিডিওতে চেষ্টা করছি 5-6 জন মেইন যারা প্রকাশক, নাম করা আর কি, তাদের যা যা বইয়ের এখনো অবধি তালিকা এসছে, নতুন নতুন যে বই তাদের রিলিজ করছে, হয়তো আমি কিছু পুরনো বইও তাদের ওখানে সাজেশন দেব। তোমরা তোমাদের মতন করে দেখে নিও। আর যদি এই পার্টিকুলার ভিডিওটা তোমরা ইউজফুল পাও তাহলে প্লিজ কমেন্টসে জানিও, তাহলে আমি আরো এরকম ভিডিও করবো। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তো যে এই ভিডিওটা তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু একটা মোটামুটি একটা লিস্ট বানিয়েছি যে বইগুলো যেগুলো তোমরা ডেফিনেটলি দেখতে পারো in the book fair, that is starting from 20th January 2025. তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমি এবার শুরু করছি। আনন্দ পাবলিশার্স থেকে সরঞ্জিৎ চক্রবর্তীর শূন্য পথের মল্লিকা বইটা তোমরা দেখতে পারো। বইটার প্রিন্টেড প্রাইস মনে হয় 600 টাকা। তাছাড়াও তোমরা ইন্দ্রনীল সান্যালের 50টি ছোট গল্পর কালেকশন, যে বইটা আই থিঙ্ক অক্টোবর-নভেম্বরে বেরিয়েছিল 2024-এ, সেই বইটাও দেখতে পারো। তোমরা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ভালো মানুষ বইটা দেখতে পারো, যেটার দাম 400 টাকা। আর শ্রীজাতর একটি নতুন বই আসছে, লজ্জা ঘৃণা ভয়, এটার প্রাইস 500 টাকা। এই বইটা তোমরা চেক আউট করতে পারো। ইমদাদুল হক মিলনের চোর কাজলের মানুষ, যেটার প্রাইস 350 টাকা, এই বইটা দেখতে পারো। এই বইটা এই উপন্যাসটা আমার পড়া হয়েছে, পূজাবার্ষিকীতে বেরিয়েছিল, বেশ অন্যরকম লেখাটা লেগেছিল। ডেফিনেটলি বইটা তোমরা পড়ে দেখতে পারো। সুপ্রিয় চৌধুরীর নবকুমার, রত্নকুমার, হরিশচন্দ্র, যেটা এবারে পূজাবার্ষিকীতে বেরিয়েছিল, এই বইটার দাম 400 টাকা। এটাও তোমরা আনন্দ পাবলিশার্স থেকে দেখতে পারো। আনন্দ পাবলিশার্সের মতনই দেশ পাবলিশিং একটা হিউজ লাইব্রেরি ইন ইটসেলফ। কোথা দিয়ে শুরু করব আর শেষ করব জানি না, বাট যদি পসিবল হয় আর যদি না পড়ে থাকো তাহলে নন ফিকশনে সিনেমা পাড়া দিয়ে, যেটা তরুণ মজুমদারের বই, সেইটা দেখতে পারো, বা ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন দেখতে পারো। এই দুটো বই আমার উইশ লিস্টে অনেক দিন আছে, কিন্তু বইগুলোর দাম বেশ ভালো রকম, তাই জন্য এখনো কিনে উঠতে পারিনি। দেশের দাম খুবই রিজনেবল, খুবই জাস্টিফাইড, বাট স্টিল এই দুটো বইয়ের দাম বেশ বেশ ভালোই। তো জানি না এবারও কিনতে পারবো কিনা, কিন্তু তোমরা এই বইগুলো দেখতে পারো ইফ ইয়োর বাজেট পারমিটস। শুনেছি এই দুজন ফিল্ম মেকারই তাদের নানা রকম মত এই বইগুলোতে এই বইগুলোতে তাদের নানা রকম মত দেওয়া আছে, এবং ঋতুপর্ণ ঘোষ প্রতিদিনে রেগুলারলি লিখতেন, সেইটারই একটা কম্পাইলেশন হচ্ছে ফার্স্ট পার্সন। এই দুটো বইয়েরই আমি যতদূর জানি দুটো করে ভলিউম আছে। আচ্ছা, দেশ পাবলিশিংয়ে নতুনের থেকে বেশি আমি তো পুরনো বইয়ের কথা আগে বলবো। তোমরা ডেফিনেটলি বুদ্ধদেব গুহর বইগুলো দেখতে পারো, বইগুলো ভীষণই বাজেট ফ্রেন্ডলি। নারায়ণ সান্যালের বই দেখতে পারো, নারায়ণ সান্যালের কাঁটা সিরিজটা, 6টা বই আছে মনে হয়, ওটা তোমরা ওখানে দেখতে পারো। তারপর আর তোমরা দেখতে পারো হিস্টোরিক্যাল ফিকশন, দেশের ওখানে ভালো ভালো হিস্টোরিক্যাল ফিকশন দেখতে পারো। আর আমার নিজের যেটা দেখার ইচ্ছা আছে সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রর পরাশর বর্মার সমগ্র। তো দেশ ইজ ইন ইটসেলফ পকেট ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ কালেকশনগুলো ভীষণ ভীষণ ভালো। তো এই বইগুলো তোমরা ডেফিনেটলি দেখতে পারো। মিত্র ঘোষে তোমরা সুকান্ত গঙ্গোপাধ্যায় কোথাও যেন দেখেছি, বইটির দাম 300 টাকা, এই বইটা দেখতে পারো। সিজার বাচ্চির হঠাৎ দেখা, বইটার মুদ্রিত মূল্য 300 টাকা, দেখতে পারো। কল্লোল লাহিড়ী ঘুমিয়ে পড়ার আগে, বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। কল্লোল লাহিড়ী ইন্দুভালা ভাতের হোটেল, আফটার কোভিড টাইম বইটা কিন্তু একটা ঝড় বয়ে দিয়ে গেছে। তো কল্লোল লাহিড়ীর লেখা যদি তোমাদের পছন্দ হয়, ওনার বাবার ইয়াশিকা ক্যামেরা, এই দুটো বই সুপ্রকাশ থেকে বেরিয়েছিল, ইন্দুবালা ভাতের হোটেল আর বাবার ইয়াশিকা ক্যামেরা, এই দুটো উনি লেখক এবং খুব ভালো লেখাগুলো। তো এই বইটা ঘুমিয়ে পড়ার আগে তোমরা দেখতে পারো। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের মারিয়াম মেয়েরা, বইটার দাম 400 টাকা, তোমরা দেখতে পারো।
এবার চলে যাচ্ছি পত্রভারতীর যেগুলো আমার ইন্টারেস্টিং লেগেছে সেই বইগুলো। প্রথমেই শায়ক আমানের তাল দিঘিতে ভাসিয়ে দেব, এটা দেখতে পারো। ইন্দ্রনীল সান্যালের ইঁদুর কল, এই বইটা তো আমার নিজের উইশ লিস্টে আছে। তারপর পঞ্চানন ঘোষালের সব অপরাধ সত্যি, এই বইটা দেখতে পারো। অভিক সরকারের 5টি রহস্য উপন্যাস, এগুলো দেখতে পারো। বইগুলোর প্রাইসিং মোটামুটি মানে ঠিকঠাক আর কি আমি বলবো। আর ওদিকে ব্রাত্য বসুর এই রাত তোমার আমার, এই বইটা আমারও উইশ লিস্টে আছে, দেখতে পারো। অর্পিতা সরকারের তোমায় ঘিরে রাত দিন, বইটা দেখতে পারো। অনিশ দেবের গোয়েন্দা অনিশ চৌধুরী সমগ্র, বইটা দেখতে পারো। সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমিও আমি, দেখতে পারো। আর সমরেশ মজুমদারের জলসা, এই বইটা রিসেন্টলি বেরিয়েছে, বইটা তোমরা দেখতে পারো। তো এই যে বইগুলো বললাম, এছাড়াও পত্রভারতীতে প্রচুর ভালো ভালো হিস্টোরিক্যাল ফিকশন আছে। অনিশ দেবের খুব ভালো ভালো বই আছে। আর পত্রভারতীর পেজ বা প্রিন্টিং কোয়ালিটি বা পেপার কোয়ালিটি নিয়ে কিছু বলা নেই। হ্যাঁ, বইগুলো কিন্তু একটু মানে মোটা হয়, তো সেই বুঝে কিনো আর কি তোমরা। এরপরে চলে যাচ্ছি দ্বীপ প্রকাশনে। দ্বীপ প্রকাশন থেকে তোমরা রজত শুভ্র মজুমদারের 12টি ভয়াবহ ভৌতিক থ্রিলার, এই বইটা দেখতে পারো। সৌভিক চক্রবর্তীর শ্মশান কালীর ডাক, এই বইটা দেখতে পারো। দেবারতী মুখার্জির মৃত্যু যখন দুবার আসে, দেখতে পারো। কালকে আর একটা বই, আমি বইটার নাম দিয়ে দেব, গৌতম ভট্টাচার্য এবং দেবারতী মুখার্জির একটা জয়েন্ট কোলাবোরেশনের বই। এই বইটা আমি কালকেই ওদের দ্বীপ প্রকাশনের পেজে দেখছিলাম, আমি এখানে ছবিটা দিয়ে দেবো, তো তোমরা বইটা চেক আউট করতে পারো। সমজা দাসের প্রলয় ঘূর্ণি, যেটা টাপুরদি মিতুল সিরিজের বই, এই বইটা আমার অলরেডি পড়া হয়ে গেছে। আমার শর্টসে এটার ব্যাপারে আমি রিভিউও দিয়েছি ছোট করে, তো তোমরা দেখতে পারো। দেখে যদি মনে হয় যে কিনবে, ডেফিনেটলি ইউ ক্যান চেক আউট। অভিক সরকারের অন্ধকারের গল্প, বইটা তোমরা দেখতে পারো। নিখোঁজ বাঙালির ফাজিলের বাইবেল, বইটা দেখতে পারো। আর অভিরূপ সরকারের গোয়েন্দা আদিত্যর পঞ্চবান, এই বইগুলো দেখতে পারো। আগেন দ্বীপ প্রকাশনের আমার প্রাইসিং কিন্তু ঠিকঠাক লাগে, আর বইগুলো খারাপ নয় আর কি। মানে আমি ওখান থেকে দেবারতী মুখোপাধ্যায়ের বই পড়েছি। আচ্ছা, পুরনো, আমি কিছুদিন আগে কলেজ স্ট্রিট গেছিলাম, তো ওদের ওখানে মতি নন্দীর মানে পুরো কালেকশন আছে। তো আমি প্রাইস জানি না, আমি দেখেছি বইগুলো ওদের কলেজ স্ট্রিটের আউটলেটে, ওইটা তোমরা দ্বীপ প্রকাশনে দেখতে পারো। ওদের কাছে অনিলেখার বিভিন্ন মানে এক একটা বই এরকম পাতলা পাতলা ওদের কালেকশনে আছে, তোমরা দেখতে পারো। তারপর ভাস্বর চট্টোপাধ্যায়ের একটা দুটো বই ওখান থেকে রিলিজ হয়েছে, দেখতে পারো। আর দেখতে পারো হচ্ছে আর একটা বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা নতুন বই বেরিয়েছে, সেটারও আমার রবিবার এরকম কিছু একটা নাম ছিল। আমি এখানে ছবিটা দিয়ে দেবো, যদি আমি খুঁজে পাই আমি ডেফিনেটলি এখানে ছবিটা দিয়ে দেবো। বইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, যেহেতু শীর্ষেন্দু বাবুর বই, তো সেটা নিয়ে তো মানে আমার বলার কোনো মানে এই নেই, তো দেখতে পারো বইগুলোকে। এবার চলে যাচ্ছি বুক ফার্মের যা যা লিস্ট এখনো অব্দি এসছে। বুক ফার্ম কিন্তু মানে বলতে পারি এভরিডে বোম ফাটাচ্ছে, এমন এমন এক একটা বই দিয়ে দিচ্ছে যে তখন মনে হচ্ছে আচ্ছা এটাও কিনতে হবে, আচ্ছা ওটাও কিনতে হবে। তো বুক ফার্মের তোমরা ডেফিনেটলি মনোজ সেনের কালরাত্রি 1 and 2 দেখতে পারো, যেটা আই থিঙ্ক অক্টোবর নভেম্বরই বেরিয়েছে 2024-এ। মনোজ সেনের যে পুরনো লেখাগুলো, যার মধ্যে দময়ন্তী সিরিজ আছে, তোমরা দেখতে পারো। আমি কিন্তু দময়ন্তী সিরিজ এখনো পড়ে উঠতে পারিনি। আর মনোজ সেনের কালরাত্রিটা আমি এখন সানডে সাসপেন্সে শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে। কৌশিক মজুমদারের তারিণীচরণ দেখতে পারো। কৌশিক মজুমদারের এবছর নয় 2024-এ অনেকগুলো নন ফিকশনও বুক ফার্ম থেকে বেরিয়েছে, সেই বইগুলো তোমরা দেখতে পারো। চিত্রদীপ চক্রবর্তীর ডায়ের 100 বইটা দেখতে পারো। বইটা আমার কেনা হয়ে গেছে কিন্তু এখনো পড়া হয়নি, তো আই এম নট ইন আ পজিশন টু কমেন্ট অন দিস বুক। অয়ন রাহার যদি প্যারানর্মাল 1 পড়ে থাকো, তাহলে প্যারানর্মাল 2 দেখতে পারো। প্যারানর্মাল 2 আমার নিজের উইশ লিস্টে আছে। এডগার অ্যালেন পোর ওরা একটা ভয় সমগ্র বার করেছে, সেইটা তোমরা দেখতে পারো। প্লাস আর একটা আগেন কালকেই দেখেছি, পেতনি সামথিং বইটার নাম আমি এখানে দিয়ে দেবো। এখানে যত মেয়ে ভূত পেতনি এইসব আছে, যেই শুনলাম এরকম একটা ইন্টারেস্টিং টপিক, তখন ব্যাস ওটাকেও নিজের লিস্টে মানে এখনো ইনক্লুড করিনি, বাট ভাবছি করব। তারপরে অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য, যেটা তো উনি লিখেছেন একদা আর্যবতে, যেটা চাণক্য সিরিজের প্রিকুয়াল, সেই বইটা দেখতে পারো।
হত্যাশাস্ত্র স্বশাস্ত্র এর আগে বুক ফর্ম থেকে অভিজ্ঞান গাঙ্গুলির অলরেডি বেরিয়েছে। তো আমার যেমন হত্যাশাস্ত্রটা পড়া হয়েছে, দ্বিতীয়টা পড়া হয়নি, তাই জন্য আমি হয়তো এই বইটা এই মুহূর্তে কিনবো না, বাট মেবি ইন ফিউচার। আচ্ছা, তারপরে সৌমিত্র বিশ্বাস। সৌমিত্র বিশ্বাস অ্যাগেন আ ভেরি পপুলার রাইটার। ওনার তখন কুয়াশা বলে একটি বই আসছে, এর আগে হিরুক ওনার খুব পপুলার বই। যদি না পড়ে থাকো তাহলে তোমরা কিনে দেখতে পারো। আমার কাছে বইটা আছে কিন্তু পড়া হয়নি, তাই আমি এখনো কমেন্ট করার জায়গাতে নেই। তারপরে অদ্ভুতুরে ভাতের হোটেল, এই বইটা এদের এখানে মানে এই অক্টোবর নভেম্বরে বেরিয়েছে। এই বইটা খুব বিক্রি হচ্ছে যা বুঝতে পারছি, অ্যাপার্ট ফ্রম কৌশিক মজুমদারের তারিণী চরণ। তো দেখতে পারো। অ্যাগেন এই বইটা আমি কিনেছি কিন্তু এখনো পড়া হয়নি, তো আমি কমেন্ট করবো না বইটা নিয়ে। আচ্ছা, হিমি মিত্রর রেশমি বাসু সিরিজের 4 নম্বর বইটা তমসা কুহেলিকা, এই বইটা বেরিয়েছে। আমার এই বইটা কেনার ইচ্ছে আছে এবং আমার কাছে হিমি মিত্র রায়ের প্রথম দুটো বই আছে, 3 নম্বরটা আমার কাছে নেই। তো 3 আর 4 নম্বর এই দুটো বই আমার কেনার নিজেরই মানে উইশ লিস্টে আছে, জানি না কত কিনবো, কিন্তু আছে আর কি। বিকজ রেশমি বাসু সিরিজের প্রথম বইটা আমার পড়া হয়েছে, ভালো, মানে আমি বিগিনার ফ্রেন্ডলি বলতে পারি, খুব যে আহামরি কিছু তা নয়, বাট ইটস আ বিগিনার ফ্রেন্ডলি বুক। তো আজকের ভিডিওতে আমি এতটাই রাখছি। এরপরে মেবি আর একটা পার্ট করবো যেখানে আরো পাবলিশার্স যারা আছে তাদের এরকম লিস্টিং করে খুব শীঘ্রই কন্টেন্ট দিয়ে দেবো। কেন বুক ফেয়ার তো এসেই গেল, আমি জানিস তোমাদেরও আমাদের মতন মানে বাজেটিং এর একটা ব্যাপার থাকে, কোনটা কিনবে কোনটা কিনবে না। তারপরে বই মেলাতে কি হয় যে প্রচুর লাইন দিতে হয়, তো সেই লাইন দেওয়াটা কি ওয়ার্থ, মানে প্রত্যেকটা দোকানের বাইরে নাকি স্পেসিফিক দোকান মাথায় রেখে সেগুলোতেই যাবে। তো সেটা একটা যদি সাজেশন দেওয়া থাকে তাহলে আমার মনে হয় সবাইরই সুবিধে হয়। দেখো, 1000টা স্টল, প্রত্যেকটা স্টলে কি কি বই আসছে ওরকম করে বলা খুব ডিফিকাল্ট, কিন্তু যে যে বইগুলো ইন্টারেস্টিং লাগছে সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি। বা আরও বলবো যে আমার কমিউনিটি পোস্টে আমি এভরিডে মানে বুক ফেয়ারে নতুন কি বই আসছে এইগুলো নিয়ে 4-5টা করে পোস্ট দিচ্ছি। তো ইনকেস যদি আমার ভিডিও ফরম্যাটে তোমরা কন্টেন্ট না পাও, প্লিজ তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখো, মাঝে মাঝে শর্টসেও কন্টেন্ট দিচ্ছি অন new books that is coming in Kolkata Book Fair 2025. তো প্লিজ আমার চ্যানেল, আমার বিভিন্ন ধরনের কন্টেন্ট, মে ইট বি লং ফর্ম বা শর্ট ফর্ম বা কমিউনিটি পোস্ট, প্লিজ একটু নজর রেখো। বিকজ রেগুলারলি আমি যা যা ইনফরমেশন পাচ্ছি চেষ্টা করছি শেয়ার করার। আর এরকম সিমিলার কন্টেন্ট যদি আরও দেখতে চাও প্লিজ কমেন্ট ডাউন বিলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দ্য কন্টেন্ট। খুব তাড়াতাড়ি আর একটা কন্টেন্ট নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি রিডিং। বই পড়ো, বই সম্পর্কে আলোচনা করো, আর ভালো ভালো বই সম্পর্কে আমার কমেন্ট সেকশনে ডেফিনেটলি আমাকে জানাও। টাটা, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে।